তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তো আপনার ফেসবুক আইডি যত পুরনোই হোক না কেন, তবু আপনি ওই পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আর ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জও করতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে সম্পূর্ণভাবে শিখে যাবেন যে একটি ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে দেখে এবং কিভাবে চেঞ্জ করে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনটা আমার ওপেন করে নিয়েছি। তো সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো আপনার অবশ্যই ফেসবুকটা যেন আপডেট থাকে। আপনার ফেসবুকটা যদি আপডেট আছে তাহলে ঠিক আছে, আর আপনি যদি এখনও ফেসবুকটা আপডেট করে রাখেননি তো অবশ্যই প্লে স্টোর থেকে যে আপনি আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন। তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ যেটা আছে থ্রি লাইন বা প্রোফাইলের আইকন। তো এখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এইখানে আপনার সামনে লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি যেটা লেখা আছে এইখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে আছে সেটিং। তো এখানে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে যখন আপনি ক্লিক করে দেবেন তো আপনার সামনে এরকম লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এটা আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রেও পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার, আর আপনি ফেসবুকের ক্ষেত্রেও পাবেন। এখন মেটাতে চেঞ্জ করে দিয়েছে, পুরো একদম একই করে দিয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেন্টার থাকে আর ফেসবুকও অ্যাকাউন্ট সেন্টার থাকে। তো এখানে আপনাকে যে মেটা অ্যাকাউন্ট সেন্টার দেখাচ্ছে যেটা আছে, তো এখানে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল উপরে লেখা আছে। আপনি যদি ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে লিঙ্ক করে রেখেছেন তো এখানে দুটো অ্যাকাউন্টেই দেখাবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে হালকা করে স্ক্রল ডাউন করবে, এখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এখানে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে সেভ লগইন। তো এখানে আপনাকে সেভ লগইনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। ফেসবুক অ্যাকাউন্টটা যখন আপনি সিলেক্ট করবেন তো এরকম একটা লোডিং নেবে আপনার সামনে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ আদার ডিভাইস অ্যান্ড ব্রাউজিং। তো এইখানে লেখা আছে এইখানে আপনার যদি আপনার ফেসবুক আইডিটি কোন কোন জায়গায় লগইন আছে এখানে আপনি সবই দেখতে পেয়ে যাবেন। আপনি রিমুভ করতে চাইলেও এখান থেকে রিমুভ করতে পারবেন। আর আপনি যদি এই যে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে সেভ ইওর লগইন ইনফরমেশান, তো এটা যদি আপনি সেভ করে রাখেন তো আপনি যদি ফেসবুকটা আনইনস্টলও করে দেন, যখন আপনি ইনস্টল করবেন তখন অটোমেটিক একদম এটা ক্লিক করে রাখলে অটোমেটিক একদম সাইন ইন হয়ে যাবে। তো এইখান থেকে আপনি এটা করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো ব্যাক আসার পরে আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা কিভাবে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে জিমেল অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি জিমেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। জিমেল অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে জিমেল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে জিমেলের প্রোফাইলের ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে গুগল অ্যাকাউন্টস। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা লোডিং নেবে। তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হালকা করে স্লাইড করবেন, যে সিকিউরিটিতে যেটা লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে হালকা করে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। এইখানে একটা অপশান পাবেন আপনি যে পাসওয়ার্ড ম্যানেজার। তো পাসওয়ার্ড ম্যানেজারে আপনাকে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে এইখানে আপনার যতগুলি অ্যাকাউন্টস আছে এখানে সবই শো করে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যেটা আছে ফেসবুক। তো এখানে আপনাকে ফেসবুকে ক্লিক করতে হবে। ফেসবুকে যখন আপনি ক্লিক করে দেবেন তো তারপরে এখানে আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে, আপনার ফোনের যে স্ক্রিন লকটা দেওয়া আছে। তারপরে এইখানে দেখতে পাচ্ছ এইখানে যখন এই চোখের আইকনে আপনি ক্লিক করবেন তো পাসওয়ার্ডটা আপনার একদম শো করে যাবে। তবু যদি না এইখানে আপনার পাসওয়ার্ডটা শো করছে না তো কিভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখবেন? তো একদম ব্যাক চলে আসবেন একদম টোটালি। যদি পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চাও তো এখানে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনাকে ফেসবুক আইডিটি সিলেক্ট করে নিতে হবে। ফেসবুক আইডিটি সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছ কারেন্ট পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ড প্রথমে আপনি দিতে হবে আপনাকে। তো তারপর আছে নিউ পাসওয়ার্ড, তারপর আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো নতুন পাসওয়ার্ডটা এখানে
ফিল আপ করে দিতে হবে নিচের খোপটাতে যেটা আছে। তো আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলেই গেছেন একদম, তো কিভাবে আপনি কারেন্ট পাসওয়ার্ড দিবেন? তো আপনি কারেন্ট পাসওয়ার্ড তো জানেন না, তো কারেন্ট পাসওয়ার্ড না জানা সত্ত্বেও তবুও আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন কিভাবে? এখানে দেখতে পাচ্ছ ব্লু যেটা লেখা আছে ফরগেট ইওর পাসওয়ার্ড, তো এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে প্রথমে আছে সেন্ড কোড, যেটা আছে হোয়াটসঅ্যাপ থেকে আপনার একটি কোড আসবে, সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো চলো এখানে আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপে আপনার এই নম্বরে একটি মেসেজ চলে আসবে। তো দেখতে পেলে এখানে একটা মেসেজ চলে এসেছে, তো এটা আপনাকে কপি করে নিতে হবে এই মেসেজটি। তো মেসেজটি আমি কপি করে নিয়েছি, তারপরে এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো চলো এখানে আমি ফিল আপ করে দিচ্ছি। তো যখন আপনি এখানে ফিল আপ করবেন তো তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে যখন আপনি ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছ এন্টার্ড নিউ পাসওয়ার্ড। তো এইখানে আপনার পুরনো পাসওয়ার্ডটা না জানার সত্ত্বেও আপনি নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা রেখে নেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করব না। তো রেখে নেওয়ার পরে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন, এই নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা একটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি একদম ব্যাক চলে আসছি। তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নতুন পাসওয়ার্ড একটা দিতে পারবেন এবং কি চেঞ্জ করতে পারবেন পুরনো পাসওয়ার্ড থেকে। তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধুদিকেও শেয়ার করে দেবে। তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।